নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 19 জুলাই 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে, লাল সতর্কবার্তা রয়েছে। সবথেকে বড় ব্যাপার যে দক্ষিণবঙ্গে বৃষ্টিহীন রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা কবে আবার বাড়তে পারে। নতুন করে নিম্নচাপ তৈরির খবর আবার আসছে, যার ফলে আবার বৃষ্টিপাত বেশ কয়েকটা দিন আসতে চলেছে। তবে অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার আপডেটে পরিবর্তন আসছে, আমরাও আপনাদের জানাচ্ছি, কিন্তু বাস্তবে সেইভাবে কখনো কখনো দেখা যাচ্ছে নয়, অধিকাংশ সময় দেখা যাচ্ছে জেলাগুলোতে বৃষ্টিপাত ঠিক হচ্ছে না। তবে এগুলো আবহাওয়া দপ্তর জানান, সেই রকমই আমরা জানাই, তবে বাস্তবে এর মিল পাওয়া যাচ্ছে না এবং বর্তমানে এল নিনোর একটা প্রভাব শোনা যাচ্ছে, আসতে চলেছে। যাই হোক, এই সমস্ত বিষয়ের মধ্যেও দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি কিছুটা ফিরতে পারে সেটাই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং নতুন করে আবার আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের জানাবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই উত্তরবঙ্গের পরিস্থিতিটা একবার দেখানোর চেষ্টা করব, কারণ উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে লাল সতর্কবার্তা রয়েছে আজকেও, যেমন রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে কালিম্পং, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার। এই জেলাগুলোতে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে। অর্থাৎ অতি ভারী থেকেও ভারী বৃষ্টি দু এক জায়গায়, অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই লাল সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের এই চার জেলাতে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। অন্যদিকে কুচবিহার জেলার দিকের যা তথ্য রয়েছে, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে বলা হয়েছে যে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। সুতরাং উত্তরবঙ্গের পরিস্থিতি প্রচণ্ড খারাপ আজকেও থাকছে। উত্তর পূর্ব ভারতেও সেই রকম পরিস্থিতি রয়েছে, যেমন বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গায় আসামে, অরুণাচল প্রদেশে, মেঘালয় প্রচণ্ড বৃষ্টির সতর্কবার্তা আজকে রয়েছে এবং বৃষ্টিপাত আজকেও চরমভাবে চলবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে কি পূর্বাভাস রয়েছে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই খবর রয়েছে, আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, সেটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই সেরকম সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে। সুতরাং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু থাকছে না। আগামীকাল 20 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কখনো কখনো কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দু এক জায়গায় হতে পারে। এইটুকুই রয়েছে আপডেট। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর এই রকমই খবর রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও সেই একই রকম খবর রয়েছে। অর্থাৎ আগামীকাল যা তথ্য রয়েছে 20 তারিখের দিকে সোমবার, কিন্তু সোমবারে উত্তরবঙ্গের জেলাগুলোতে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে, আজকেও চলবে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তবে আগামীকাল লাল সতর্কবার্তা সকালের পর থেকে থাকছে না, অরেঞ্জ অ্যালার্ট থাকছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার রয়েছে। এই ওপরের পাঁচটাতে প্রচণ্ড ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি, কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যেও প্রচণ্ড বৃষ্টি চলবে আগামীকাল সোমবারও, এমনটাই তথ্য রয়েছে। প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাহলে আজকে রবিবার, আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। 21 তারিখ থেকে একটা বড় পরিবর্তন আসবে বাংলার আবহাওয়াতে, শুরুটা হবে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমছে 21 তারিখ থেকে। তবে 21 তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ওপরে দু এক জায়গা হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হতে পারে। এছাড়া বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
তাই যে পরিবর্তনটা যেটা আপনাদের বলছিলাম যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিছুটা আশা দেখতে পাওয়া যাচ্ছে যে 21 জুলাই তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। তো কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে সেটাই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। এখনও পর্যন্ত যা আপডেট বা তথ্য রয়েছে যে 21 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায়, হুগলিতে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা আপডেট রয়েছে। হাওড়া জেলাতেও মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাই 21 তারিখে 24 পরগনার দিকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। 22 তারিখের দিকের যা তথ্য রয়েছে 22 তারিখে দেখার চেষ্টা করব আমরা। তো 22 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভালো রকমভাবে থাকছে, তবে উত্তরবঙ্গে 22 তারিখ থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাচ্ছে। বৃষ্টি সেরকম আর হবে না এমনটাই তথ্য। দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে, কিন্তু নিচের দিকের জেলাগুলোতে দক্ষিণবঙ্গ লাগোয়া যে জেলাগুলো রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 22 তারিখে যে ভারী বৃষ্টির কথা এখনও পর্যন্ত জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি, হাওড়া জেলার দিকে দু এক জায়গা ভারী বৃষ্টি, হুগলি জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে নদিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, এখানে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। বাকি জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটা কিন্তু চলবে, অর্থাৎ 22 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ছে। সঙ্গে বাংলাদেশের এই তথ্য রয়েছে, বাংলাদেশেও 21 তারিখ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, মেহেরপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এছাড়া রয়েছে সিলেট, এই সমস্ত জায়গা, চট্টগ্রাম, এখানে 21 এবং 22 তারিখে মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। 23 তারিখে যা তথ্য রয়েছে, যেটা আলিপুর ওয়েদার অফিস এই মুহূর্তে জানাচ্ছেন যে 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একটু রয়েছে। সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে মেদিনীপুর জেলা রয়েছে, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, এই জেলাগুলোর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে। তাই যা আপডেট এখনও পর্যন্ত আমরা জানতে পারছি 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গে পুনরায় বৃষ্টি আসার নতুন খবর। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরাট বৃষ্টির খবর কিন্তু নেই। তো 23 তারিখ পর্যন্ত আমরা দেখলাম, এবং 24 তারিখের দিকের যে আপডেট রয়েছে 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত হয়তো কমতে পারে এমন একটা সম্ভাবনা, তবুও হালকা মাঝারি বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে, সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে হবার চান্স রয়েছে। আর 25 তারিখ থেকে যা খবর রয়েছে নিম্নচাপ সরে চলে যাওয়ার জন্য আবার বৃষ্টি কমতে থাকবে, অর্থাৎ এখান থেকে এই আপডেট বা তথ্য আমরা পেলাম যে নতুন করে নিম্নচাপ দেখতেই পাচ্ছেন। এই বৃষ্টি হওয়ার কারণ নিম্নচাপটা খারাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেতে পারে। আগে যেটা দেখা গিয়েছিল যে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় তৈরি হয়েছিল, তো এটা পশ্চিমবঙ্গের দিকে বেশি প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। তার জন্য বৃষ্টিটা কিছুটা হতে পারে, সমস্ত কিছুই বলছি হতে পারে, এটা আবার কতটা হবে সেটা বলা খুবই মুশকিল। তবে বাংলার দিকে এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। 24 তারিখ থেকে সেটা আস্তে আস্তে সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিমে, যার ফলে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে কিছুটা আশার আলো রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আপডেট। আর এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বিহার থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে আগামী 21 তারিখ থেকে আবার নতুন করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রধানত বলা হয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।